কিছুক্ষণের মধ্যেই নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। এই উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে দলটি। নেতারা বলছেন তারা ২৪ দফা ঘোষণা করবে। এতে রয়েছে নতুন সংবিধান এবং দ্বিতীয় রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার সহ বিভিন্ন বিষয়। সবুজ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সমাবেশ শুরু করেছে অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের দল এনসিপি। কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়েছে বিভিন্ন জেলা থেকে আসা দলটির নেতাকর্মীরা। তবে বৃষ্টির কারণে এতে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এখানে মারমা, চাকমা, ত্রিপুরা, তারপর হচ্ছে বাঙালি, সকল যে জাত আছে সমস্ত জাত আমরা একসাথে আসছি। এখানে কোনো পাওয়ার প্র্যাকটিস থাকবে না, এখানে গণতন্ত্রের চর্চা থাকবে। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে দলটি। প্রথম দফায় রয়েছে নতুন সংবিধান ও দ্বিতীয় রিপাবলিকের ঘোষণার দাবি। অন্যান্য দফায় জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন সহ স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ গঠনের মতো বিষয় রয়েছে। এনসিপি কর্মীরা বলছেন আজকের ইশতেহার নতুন বাংলাদেশের সূচনা করবে। আমাদের উন্নত পররাষ্ট্রনীতি এবং প্রবাসীদের অধিকার যাতে বিশ্বের দরবারে আমরা উন্নত সহিত আমরা যাতে বিশ্বের দরবারে হাজির হতে পারি, সেই নতুন বাংলাদেশের ইশতেহারটা আজকে সারা বাংলাদেশের মানুষ জানবে, যেখানে মানুষের সকল অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের সংগ্রামের আলাপ থাকবে। নতুন বাংলাদেশের যে ইশতেহার, এই ইশতেহারের মাধ্যমে বাংলাদেশ শোষণমুক্ত একটা বাংলাদেশ, বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ হবে, এটাই আমরা প্রত্যাশা করি। দলটির পক্ষ থেকে জানানো হয় সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের সামনে জাতির উদ্দেশ্যে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। কৃষি, শিল্প সহ বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কালচার, এদেশের নারী পুরুষ এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষেরা প্রত্যেকের সকলের অংশগ্রহণের ভিতর দিয়ে নতুন বাংলাদেশের যে আমরা প্রত্যাশা দেখি, সেই বাংলাদেশটা আমরা কীভাবে বিনির্মাণ করতে পারি, তার কিছু প্রত্যাশার জায়গা যেটা মানুষেরা আমাদেরকে জানিয়েছেন, সেটাকেই আমরা মানুষের ভাষায় তাদের কাছে আজকে উপস্থাপন করতে চাই। আর এই সমাবেশ ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে শহীদ মিনার ও তার আশপাশের এলাকা। আপনারা দেখেছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় অনেক ধরনের গুজব এবং স্পেকুলেশন, কিন্তু স্পেসিফিক কোনো আসলে থ্রেট আমরা পাইনি। তারপরে আমাদের পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে, সেটা কভার্ড অ্যান্ড অভার্ড। আমাদের ইউনিফর্ম পুলিশ, ডিএমপি ক্রাইম ডিভিশনে প্রায় ৮,০০০ কর্মরত তারা আছে। এর পাশাপাশি আমরা অতিরিক্ত অপারেশন থেকে আরও ৬,০০০-এর মতো আজকের জন্য ডিপ্লয় করেছি। আজকের সমাবেশ দিয়েই শেষ হবে এনসিপির সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।